আর এত সুন্দর যদি ডালিয়া পিঠে কারো সামনে থাকে বন্ধুরা, মানে না খেয়ে থাকতেই পারবে না। এইভাবে করে জাস্ট ছড়িয়ে দিতে হবে ডালিয়া পিঠের মধ্যে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডালিয়া পাখন পিঠা। এই পিঠাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর খেতেও দারুণ সুস্বাদু হয়। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা দারুণ মজা করে খাবে খুশি হয়ে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। পাখন পিঠাটা যে তৈরি করব কোনো কেমিক্যাল রং ছাড়াই, তার জন্য কিছুটা পরিমাণে টুকরো করা বিট নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারে আমি বিটটাকে দিয়ে দেব আর পেস্ট বানিয়ে নেব। আর সামান্য একটু জল দিয়ে দেব। তো খুব সুন্দর করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি ছাঁকুনিতে ছেঁকে রসটা বের করে নেব বিটের। তো ছেঁকে আমি রসটা বের করে নিয়েছি। ডালিয়া পাখন পিঠার জন্য আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মেপে দিয়ে দেবো আমি 2.5 বাটি ময়দা। আর 1 বাটি মাপ করে দিব 1 বাটি চালের গুঁড়ো। যখন ডালিয়া পাখন পিঠাটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন। পরিমাণগুলো যদি ঠিকঠাকভাবে নেন তাহলে ডোটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিব। আটার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব। তো লবণটা আমি আটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 ভাগে ভাগ করে নেব। তো দেখুন আমি আটাটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি বিটের রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প দিয়ে। তো বিটের রসটা দিয়ে আমি মেখে নিয়েছি। এই দেখুন একদম সফট করে মেখে নিতে হবে। এবার বাকি আটাটা আমি জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জলটা দিয়ে মেখে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি সাদা ডোটাকেও আমি তৈরি করে নিয়েছি। একইভাবে করে সফট করে মেখে নিয়েছি। এবার সাদা ডোটা থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো গোল করে আমি চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনি দিয়ে বেলে নেব। মুঠি মতো করে একটু মোটা করে বেলে নিতে হবে। এই দেখুন এভাবে করে আমি বেলে নিয়েছি উটি মতো করে। এবার আমি বিটের যে রসটা দিয়ে ডোটা তৈরি করেছি এখান থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তা হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি। এবার মাঝখানটায় বসিয়ে দেব। এবার আমি এভাবে করে আমি কভার করে নেব। দেখুন ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। আর হাত দিয়ে এভাবে করে গোল করে নিতে হবে। তা হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি। এই দেখুন একদম বলের মতো করে তৈরি করে নিয়েছি। এবার কেচি নিয়েছি। এই কেচিটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। তো কীভাবে করছি একটু লক্ষ্য করবেন। তো দেখুন এইভাবে করে জাস্ট চেপে কেটে দেব। খুবই একটা সহজ ডিজাইন পিঠেটার। জাস্ট এইভাবে করে কেচিটা দিয়ে কেটে দিতে হবে গোল গোল করে।
জাস্ট এভাবে করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আর এই কেচিটা দিয়ে এভাবে করে কেটে দিলে কিন্তু ডালিয়া ফুলটা তৈরি হয়ে যাবে। ভীষণই সহজ এই ডালিয়া পিঠাটা বানানো। এই দেখুন তৈরি হয়ে গেল। আর একটু করে মেলে দেবো এভাবে করে, হাত দিয়ে এভাবে করে মেলে দিলে আরও সুন্দর লাগবে দেখতে। তো দেখুন হাত দিয়ে একটু মেলে দিয়েছি আর কত সুন্দর লাগছে ডালিয়া পিঠাটা, দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো একটা আমার তৈরি হয়ে গেল ডালিয়া পিঠে। এভাবে করে আমি সাদাটাও বেলে নিয়েছি। এবার বিটের যে রসটা দিয়ে মেখে দিচ্ছি সেটা বসিয়ে দেবো মাঝখানে এভাবে করে। এবার এইভাবে করে আমি কভার করে নেব। ঠিক এভাবে করে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো ভালো করে গোল করে নিয়েছি। এবার কেচিটা দিয়ে এভাবে করে জাস্ট কেটে দেব। আর এই ডালিয়া পিঠাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ। একবার দেখাতে কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখুন আমি জাস্ট এভাবে করে কেটে দিচ্ছি, তাহলে কত সুন্দরভাবে ডালিয়া পিঠাটা তৈরি হচ্ছে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো এভাবে করে আর একটা ডালিয়া পিঠে তৈরি হয়ে গেল আমার। কি সুন্দর লাগছে দেখুন। ডালিয়া পাখন পিঠেগুলো আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। আর তৈরি করার পর দেখুন বন্ধুরা ডিজাইনটা যে করেছি কত সুন্দর লাগছে দেখতে। একদম ডিজাইনটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে। তো এবার আমি ডালিয়া পাখন পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি ডালিয়া পিঠাটা তেলের মধ্যে ছেড়ে দেব। আর ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে ডালিয়া পিঠাগুলোকে। আর খুন্তিটা দিয়ে এভাবে করে উপর থেকে তেল ছড়িয়ে দেব এই ডালিয়া পিঠাগুলোর মধ্যে, তাহলে খুব সুন্দরভাবে ভাজানো যাবে, একটার পর একটা লেগে যাবে না। উপরটা হালকা হয়ে আসবে তখনই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে। আর এই দেখুন বন্ধুরা ডালিয়া পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে। তো হয়ে গেছে, তুলে নেব। তো একইভাবে করে আমি ডালিয়া পিঠাগুলো সবগুলো ভেজে নেব তেলের মধ্যে। তো একইভাবে করে ডালিয়া পিঠাগুলোকে আমি ভেজে নেব।
হালকা কিন্তু উপর সাইডটা হয়ে আসবে, তবে কিন্তু উল্টে পাল্টিয়ে দেবেন। উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিতে হবে। তো ডালিয়া পিঠাগুলোকে আমি সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। আর এত সুন্দর যদি ডালিয়া পিঠে কারোর সামনে থাকে বন্ধুরা, মানে না খেয়ে থাকতেই পারবে না। দেখুন কত সুন্দর হয়েছে। ডালিয়া পাখন পিঠাটার জন্য আমি সেরা তৈরি করে নেব। তো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর নিয়েছি 1 বাটি চিনি আর 3টে এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি জল। এবার চিনি জলটা গুলিয়ে নেব। গুলিয়ে আমি ঘন সেরা তৈরি করে নেব। তো চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ঘন সেরা তৈরি করে নিয়েছি। 1 বাটি চিনি আর 1 বাটি জলে কিন্তু পারফেক্ট সেরা হয়, খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি ঘনত্ব না। আর চিনি জলটা জাস্ট গুলে গেলে হয়ে যাবে, যেহেতু আমি সম পরিমাণে দিয়েছি। তো সেরাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এবার আমি সেরাটা নামিয়ে নেব, হয়ে গেছে। আর এই গরম সেরাই কিন্তু অবস্থায় দিয়ে দিব ডালিয়া পিঠার মধ্যে, তাহলে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকবে। এইভাবে করে জাস্ট ছড়িয়ে দিতে হবে ডালিয়া পিঠার মধ্যে, তাহলে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। তোমরা চাইলে বন্ধুরা সেরার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। নিত্য নতুন যদি পিঠে বানিয়ে বাড়ির সবাইকে যদি খাওয়ানো হয় বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আমরা তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাই, এই নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারবেন। আর বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খুশি করে খাবে। তো বলতে বলতে আমি সব সেরাগুলো দিয়ে দিয়েছি ডালিয়া পিঠার মধ্যে। তো তৈরি হয়ে গেল আমার ডালিয়া পিঠা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর যদি কারোর সামনে পিঠে থাকে, মানে দেখলে খাওয়ার ইচ্ছে করবে। বাচ্চা থেকে বয়স্ক যারাই দেখবে তারাই কিন্তু পিঠেটা খাওয়ার ইচ্ছে করবে। তো পিঠে তো বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন, এই নিত্য নতুন পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ খুশি হয়ে যাবে। আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি আমি। আর এই দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকে গিয়েছে, কি সুন্দরভাবে রসটা ঢুকে গিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন ডালিয়া পিঠেটাকে। যতই আমরা পিঠে বানিয়ে খাই না কেন, এই ডালিয়া পিঠের কিন্তু মজাটাই কিন্তু আলাদা। দেখতে যতটা সুন্দর, খেতেও সুস্বাদু হয়। প্রথমে তোমাদেরকে আমি বলিয়েছিলাম। তো একবার হলে আমার মতো করে এই ডালিয়া পিঠাটা তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, নতুন স্বাদের এই ডালিয়া পিঠাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকে আমার ডালিয়া পিঠার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।